আজ এই বাড়িতে এই সভাটা কেন বা কী জন্য এই বাড়িটা কিছুদিন ধরে দিদিভাই বলছে আমার এই পাড়ার লোক বা অমুক লোক বা এই কেউ যাই হোক বলছে তোমার বাড়িতে এই আছে, তোমার বাড়িতে ওই আছে, শয়তান এই করেছে সেই করেছে। আর এটাও দেখবে আমরা যদি আমাদের খুব সমস্যা হয়, কারোর বাড়িতে পরপর যদি অসুস্থ হয় বা কোনো ঝগড়া অশান্তি হয় বা বিভিন্ন সমস্যা হঠাৎ করে আসে, আর তখন কী হয়, যারা আমরা যিশু বিশ্বাস করি না, যারা আমরা দেবদেবীর পেছনে দৌড়ে আসি, যেখানেই যাবে তারা বলবে তোমার বাড়িতে এই করা আছে, তোমার বাড়িতে ওই করা আছে, তোমার বাড়িতে কেউ জাদুটোনা করেছে, কেউ মন্দ আত্মা আছে, যাও না যাও বলবে। হ্যাঁ, এটা বলা মানে তোমার কাছ থেকে কিছু তারা ইনকাম করার জন্য, তাই তো? কোনো কবচ দিক ওভার দিক সেগুলো ইনকাম করার জন্য একটা না একটা বলবে তোমার বাড়িতে এই নিয়ে আসো, ওই নিয়ে আসো, মাঠে নিয়ে আসো, এই আসো, বিভিন্নভাবে পরিচালিত করবে। আমি বলছি না যে তারা ক্ষমতা নেই, অবশ্যই তাদের ক্ষমতা আছে, কারণ আমরা বাইবেল থেকেই দেখবো তাদেরও ক্ষমতা আছে। কিন্তু এটা আমরা যখন যিশুতে এসে জেনেছি যে যিশুর রক্ত এতটাই পবিত্র, এই পবিত্র রক্তের ওপরে আর কারণ নেই রক্ত। কারণ যিশু যে মৃত্যুকে জীবিত হয়ে জীবন জীবন লাভ করেছে, আর তিনি বলছে যে আমার একমাত্র ক্ষমতা আছে, যে মৃত্যু থেকে জীবন দেওয়ার ক্ষমতা আমার আছে। সেই জন্য বলেছে আজ আমরা দেহের রক্ত মাংসের দেহ আমরা প্রত্যেকেই মরি, কিন্তু যিশুকে যদি বিশ্বাস করে ধরে থাকতে পারি শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ পর্যন্ত, তাহলে তিনি বলছে আমি স্বর্গের দরজা, আমার সঙ্গে যে মরে সে মরে না, সে জীবিত থাকে। তাহলে সেই বলছে আমি পুনরুত্থান, আমি জীবন, তাই তো? তাহলে আজকে তিনি বলছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমি পুনরুত্থান। আর সেই জন্য আমরা যে কোনো কাজ করি না কেন যিশুর প্রার্থনা নিয়ে করা হয়। এই প্রার্থনাটা সত্যি যিশুর নামেতে করা হচ্ছে, যিশুর কাছে কিন্তু না। এই প্রার্থনাটা আমরা করি যিশুর নামেতে, স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাই না? স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শুধু মাধ্যমটা যিশুকে নিতে হবে। কারণ যিশু আমার জন্য, আপনার জন্য নিজে জীবন দিয়েছে, নিজে তিনি জীবন দিয়েছে যে মানুষের সমস্ত পাপ এই রক্তের দ্বারাতে পরিষ্কার হবে। তাই আজকে আমাদের সমস্ত পাপ কিছুতে পরিষ্কার হোক না হোক, যিশুর রক্ততে পরিষ্কার হবে। সেই জন্য আমরা যতই অন্যায় করি না কেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য যিশু এসেছে। বলছে যদি তোমাদেরকে পাপ থেকে আমি না পরিষ্কার করতে পারি, তাহলে তোমরা স্বর্গে কিভাবে যাবে, ঈশ্বরের কাছে কিভাবে যাবে? তাই তিনি মাধ্যম হয়েছে মাঝখানে, তাই তিনি মানুষ রূপ নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর, আর তিনি মানুষ রূপ নিয়ে, তিনি পুত্র হয়ে, আমাদের দাদা হয়ে, আমাদের বন্ধু হয়ে, আমাদের গুরু হয়ে তিনি আমাদের মাঝে বাস করলেন। তাই আমরা যা কিছু করি যিশুর নামেতে করি। তাহলে আজকাল এরকম কিছু বাক্য আমরা দেখব যে যখন ঈশ্বর, আমরা প্রথম টাচে যাই, তাহলে এই পৃথিবী কি করে সৃষ্টি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের মুখের কথাতে সৃষ্টি হয়েছিল। এই পৃথিবীতে জলময় ছিল আর অন্ধকারে ঢাকা ছিল। তাহলে ঈশ্বর এটা সৃষ্টি করেছে। এই গাছপালা যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা উপভোগ করছি, সবকিছু ঈশ্বর তার মুখের দ্বারা সৃষ্টি করেছে। আর কি করেছিল, 6 দিনের দিন মানুষকে এই মাটি থেকে তার নিজের হাত দিয়ে বানিয়েছিল, তাই তো? তাহলে মানুষকে বানিয়েছিল নিজের হাত দিয়ে বানানোর পরে মানুষকে কিছু নিয়ম দিয়েছিল ঈশ্বর। ঈশ্বর আর মানুষ একসঙ্গে বসবাস করবে, একসঙ্গে কথা বলবে, ঈশ্বর এটাই চেয়েছিল। কিন্তু মানুষকে কিছু নিয়ম দিয়েছিল, আর সেই নিয়মটা লঙ্ঘন করা হয়েছিল, তাই না? যদি আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায়, তখন সদাপ্রভু ঈশ্বর সেই সাপকে বললেন, তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে বেশি অভিশপ্ত। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে। আমি তোমার ও শিলকের মধ্যে এবং তোমার বংশ শিলকের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে, আর তুমি তার পায়ের গোড়ালিতে সবল মারবে। আমেন। তাহলে ঈশ্বর যখন আদম হাওয়াকে একটা নিয়ম দিয়েছে, সেই নিয়মটা তারা লঙ্ঘন করেছিল। হ্যাঁ, আর সেই লঙ্ঘন করার পরে তারা কি হয়েছিল,
তাদের জীবনে উলঙ্গতা দেখতে পেয়েছিল, তাই না? তার মানে ঈশ্বর থেকে যদি আমরা সরে থাকি তাহলে আমরা যে কেউ উলঙ্গতা, মানে আমাদের জীবনে ঈশ্বর নেই। যে কোনো কাজে আমরা নিরাশ হতে পারি, যে কোনো কাজে আমরা রোগে গ্রস্ত হতে পারি, বিভিন্ন সমস্যা আসতে পারে। সেই সমস্যা তো আমরা আসবেই, কিন্তু অনন্ত জীবনও আমরা হারাতে পারি। এটাই হচ্ছে বড় কথা, যে আমরা অনন্ত জীবনটা হারিয়ে ফেলব, কারণ ঈশ্বরের সঙ্গে নেই। আর সেই জন্য হাওয়া ভুল করেছিল, আর তখন অভিশাপ দেওয়া হয়েছিল। আর এই অভিশাপ দেওয়ার পরে যে অভিশাপ, যার কারণে হাওয়া আদম ভুল করেছিল, সেই সাপকে ডাকা হয়েছিল, তাকে অভিশাপ দিয়েছিল, বলছিল যে তোমার এই মস্তক চূর্ণ করার জন্য একজন আসবে। আজকের সেই আমাদের আদি পিতা থেকে, আদম থেকে এখনো পর্যন্ত সেই শয়তানের শক্তি, মানে সাপের মধ্যে শয়তানের আত্মা কাজ করেছিল, তাই তো? শয়তানের আত্মা সাপের মধ্যে প্রবেশ করে মানুষকে ভুল বুঝিয়েছিল, আর তখনই কি হয়েছিল, মানুষ ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে একটা ভুলের জন্য। সেই একই সিস্টেম আছে এখনো। শয়তান কি করছে, বিভিন্ন রকম ভাবে মানুষের মন ছলচাতুরি দিয়ে, লোভ লালসা আনন্দ ফুর্তি দিয়ে মানুষকে ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। ঈশ্বর থেকে যখন সরিয়ে নিয়ে যেতে চাইছে, তখন মানুষ দেখতে পাচ্ছে, বা এটাতে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, আমাদের এই দুদিনের জীবনে একটু আনন্দই করি না। এইভাবে যখন আমরা করি, আর তখনই কি হয়, আমরা ধ্বংসের পথে পা দিয়ে দিই। আর এটাই হচ্ছে আমাদের জীবনের উলঙ্গতা। ঈশ্বরের বাক্য থেকে আমরা মানে সরে যাওয়াটা, ঈশ্বর থেকে আমরা সরে যাওয়াটাই উলঙ্গতা, কারণ ঈশ্বর নিজে হাতে তৈরি করেছিলেন। সেই জন্য ওখানে তিনি ভবিষ্যৎবাণীও করে দিয়েছিলেন, বলছে এই শয়তানের মস্তক ধ্বংস করা হবে এক সন্তানের মধ্যে দিয়ে, তোমাদের পূর্বপুরুষের সন্তানের মধ্যে দিয়ে। সেই আজকের সেই সন্তানের মধ্যে দিয়ে দেখো প্রভু যিশু এসে হাজির। আর সেই প্রভু যিশুর নামেতে, প্রভু যিশুর রক্তেতে আজ সেই শয়তানকে আমরা দলিত করতে পারি। সেই ক্ষমতা দিয়েছে আমাদের, তাই না? সেই ক্ষমতা দিয়েছে। সেই পুরাতন নিয়মে যদি আমরা দেখি, লেবীয় পুস্তক 20 অধ্যায় 6 পর, যে সব পুরুষ বা স্ত্রীলোক ভূতের মধ্যে হয়, ভূতের মাধ্যম হয়, কিংবা যারা মন্দ আত্মার সঙ্গে সম্বন্ধ রাখে, তাদের শাস্তি হবে মৃত্যু। তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। নিজেদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী। আমেন। জয় যিশু। হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে, বলছে কেউ যদি ভুতুড়ীয় বা গুণিনদের, তাদের যদি তাদের শরণাপন্ন হয়, তাদেরকে পাথর ছুঁড়ে মেরে দেওয়া। তখনকার একটা পুরাতন নিয়ম ছিল। হ্যাঁ, আর 6:20 বলছে কি দেখো, যে লোক আমার প্রতি অবিশ্বস্ত হয়ে ভূতের মাধ্যমে কাছে কিংবা মন্দ আত্মার সঙ্গে সম্বন্ধ রাখে, এমন লোকের কাছে নিজেকে বিকিয়ে দেয়, আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলবো। আমেন। তাহলে আজকে এখানে বাক্য বলছে, যদি আমরা ওঝা গুণিন বা ভুতুড়িয়া বিভিন্ন জায়গাতে ঈশ্বরকে জানার পরে, ঈশ্বরকে চেনার পরে যদি সেখানে যায়, এখানে বলছে তাদেরকে উচ্ছিন্ন করা হবে। আজকের এই দিদিভাই এই বাড়ির জন্য, বাড়ির শান্তির জন্য হোক আর ভয় দূর করার জন্যই হোক, তিনি কিন্তু ওঝা গুণিন বা অনেক কিছুর মাধ্যম নিতে পারতো, তাই তো? পারতো তো, কারণ উনি জেনেছে যে ঈশ্বরের ক্ষমতার উপরে আর কোনো দ্বিতীয় ক্ষমতা নেই, তাই না? ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ, ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর বলছে যে এই আকাশ, এই চন্দ্র, সূর্য সবকিছু আমি সৃষ্টি করেছি, আজ আমার ওপরে কোনো ক্ষমতা নেই। তাই আজকের ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি আমরা দেখি, যাত্রা পুস্তক 7 অধ্যায় 11-12 পদ। করণ গুণিনদের ও নেশার জিনিস কাজে লাগানো, করণ গুণিনদের এবং নেশার জিনিস কাজে লাগানো কুহুকিদের অর্থাৎ তার জাদুকরদের ডেকে পাঠালেন। তারাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করলো। তারা প্রত্যেকেই তাদের লাঠি মাটিতে ফেললো এবং সেগুলো সাপ হয়ে গেল, কিন্তু হারনের লাঠিটা তাদের লাঠিগুলোকে গিলে ফেললো। আমেন। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা জানি। সেই বাবিলের
মিশরেতে সেই দাসত্ব ছিল 400 বছর ধরে। আমাদের পূর্বপুরুষরা বন্দী ছিল, তারা দাসত্ব করছে। আর মোশিকে দেওয়া হয়েছিল তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, তাই না? মোশি বলছে আমি তো কথা বলতে পারি, আমি তোদরা কথা বলি, আমার মুখে ভাষা বলে। বলছে তোমার মতো যে আমি কথা বলবো, তুমি যাও। বলছে আমি কি করে যাবো? ওই ফরন রাজা, অত শক্তিশালী রাজা, বলছে তোমাকে এই লাঠিটা দিচ্ছে, এই লাঠিটা নিয়ে যাও। লাঠিটা নিয়ে সেখানে গিয়েছিল। আর সেখানে গিয়ে যখন প্রথম তার সঙ্গে কথা হয়, সেই রাজার সঙ্গে, ফরন রাজার সঙ্গে যখন কথা হয়, তখন সেই হারানের হাতে লাঠিটা দিয়েছিল। এবার ওই রাজা কি করেছিল, ওই রাজা রাজ্যেতে যত গুণিন ছিল, ওজা ছিল, জাদুঘর ছিল, সবাইকে ডেকেছে। সবাইকে ডেকে তারা অলৌকিক কাজ করছিল। হ্যাঁ, তাহলে এরা কিন্তু মন্ত্র বলে কাজ করতে পারে, এখানে বাক্য বলছে করেছিল। করার পরে তারা যখন তাদের হাতে লাঠিগুলো ফেলে দিচ্ছিল, সেই লাঠিগুলো সব সাপ হয়ে যাচ্ছিল। আর হারুনের হাতে যে লাঠিটা ছিল, মানে মোশির হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা যখন ফেলে দেওয়া হয়, তখন সেই সব সাপগুলোকে এই লাঠিটা খেয়ে নিচ্ছিল। তাহলে কার শক্তি বলছে সেখানে? তাহলে আজকে সেই ঈশ্বর যেটা দিয়েছে, বলছে সব সাপকে সে খেয়ে নিচ্ছে। তখন রাজা বিরক্ত হয়ে সেই সময় সেটা বন্ধ করে। তাহলে আজকে আমরা জানি, তাহলে ঈশ্বরের শক্তির ওপরে আজ মানুষের শক্তি কিন্তু কম। কারণ মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে, মানুষ ঈশ্বরকে সৃষ্টি করতে পারে না, পারে কি? তাহলে আজকের মানুষ যখন ঈশ্বরকে সৃষ্টি করতে পারে না, আদিতে কিছুই ছিল না, আদিতে বাক্য ছিল, আর সেই বাক্য দ্বারাই পৃথিবী সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তখন দেব দেবী, আমাদের এত 33 কোটি দেবদেবী ছিল কি? ছিল না। তাহলে কে ছিল? ঈশ্বর ছিল, স্বয়ং ঈশ্বর ছিল। তাহলে ঈশ্বরের যদি আমরা আশ্রয়ে থাকি, বলছে সর্বশক্তি মানে, তাহলে আজকের আমাদের মধ্যে যে যতই জাদুটোনা করুক, যতই কালো জাদু করুক আর যাই করুক, যদি আমরা ঈশ্বরে ঠিক থাকি, তাহলে কিন্তু আমাদের গায়ে আঁচড়ও লাগবে। শয়তানের শক্তি শয়তানের কাছেই ফিরে যাবে, ঈশ্বরের কাছে কোনোদিন সে এগোতে পারবে না। কারণ ঈশ্বর তো সর্বশক্তিমান, তাই না? তিনি সর্বশক্তিমান। সেই জন্য আজকের আমরা যা করি না কেন, ঈশ্বরকে সর্বপ্রথম নিয়ে আমরা যেন কাজ করতে পারি। তাই আজকের যদি এই বাবিলের বন্দি থেকে আনার জন্য মোশি যখন ওখানে গিয়েছিল, এখানে পরপর কি করেছিল? সেই রাজার মন পরিবর্তন করতে পারছিল না, রাজা ছাড়ছিল না। বলছে আমাদের লোকগুলোকে ছেড়ে দাও, আমরা ঈশ্বরের আরাধনা করতে যাব। যখন এরকম বিপদ আসছে, তখন মোশি বলছে এবার তুমি প্রার্থনা করো, এই বিপদ থেকে আমি রক্ষা পাই, আর তাহলে ছেড়ে দেবো। বলে যখনই বিপদ থেকে রক্ষা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ছাড়ছে না, আবার সে মন বদল করে মন কঠিন করে নিচ্ছে। আর তার মন কঠিন ঈশ্বরই করে রেখেছিল। তাই কি হয়েছে? এরকম 10খানা মহামারী হয়েছিল ওখানে এই মোশির মাধ্যমে। কখনো বলছে আগুন থেকে ছাই তুলে নিয়ে ওপরে ছুড়ে দাও, ওই ছাই যেখানে যেখানে পড়বে প্রত্যেকটা জায়গাতে মানুষগুলোতে বলছে শরীরে ফোঁড়া হয়ে যাবে, হ্যাঁ, ঘা হয়ে যাবে, ফোঁড়া হয়ে যাবে। সেটা হয়েছিল। যত অবস্থান করবে 10খানা মহামারীর কথা লেখা আছে। এইবারে শেষের বেলা মহামারী কি বলছে? শেষের বারে যখন সেই রাজা মন পরিবর্তন করছেন, ওদেরকে ছাড়ছে না, তখন বলছে যে এই জায়গার এলাকার মধ্যে, এই রাজ্যেতে প্রথম সন্তানেরা সব মারা যাবে। রাজার সন্তানেরা মারা যাবে, রাজার বাড়িতে যে কাজ করে তার সন্তানেরা মারা যাবে, রাজার আন্ডারের মধ্যে যত গৃহপালিত পশু আছে তাদেরও সন্তানেরা সব মারা যাবে, সেই গৃহপালিত পশুরা সব মারা যাবে। হ্যাঁ, প্রথম সন্তানেরা সব মারা যাবে। এইভাবে ঈশ্বর তাদেরকে, আর এইভাবে ওইখানটা কি হচ্ছিল, ওখানে মোশিকে যখন শেষবার বলতে গেছিল তুমি ছেড়ে দাও, বলছে তুমি আমার সামনেতেই আর আসবে না। রাজা বলছে তুমি যদি আমার সামনে আসো, এবার তোমার মৃত্যু দেখবে। ঠিক আছে, তাই হবে বলে ওই শেষবারের মতন চলে গেছে। আর তখন কি বলছে? 12 হওয়ার আগে যে ঘটনাটা ছিল, 12 অধ্যায় 12, 13, 14। সেই রাতে আমি মিশর দেশের ভেতর দিয়ে যাব এবং মানুষের মধ্যে প্রথম ছেলে ও পশুর প্রথম পুরুষ বাচ্চাকে মেরে ফেলব। আমি মিশরের সব দেবদেবতাদের শাস্তি দেব। আমি কিন্তু তোমাদের ঘরের যে রক্ত লাগানো থাকবে, সেটাই হবে তোমাদের নিশানা। আর আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব। তাতে মিশর দেশের উপর আমার আঘাতের বিপদ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে।
তোমাদের জন্য সেই দিনটা হবে একটা স্মরণীয় দিন। সদাপ্রভুর উদ্দেশ্যে এই পর্বটা একটা চিরকালের নিয়ম হিসাবে তোমরা বংশের পর বংশ ধরে পালন করবে। আমেন। জয় যিশু। হালেলুয়া। তাহলে এখানে বাক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে সেই রাত, তাহলে ওই প্রথম সন্তানদের মারা যাওয়ার আগে সেই রাতে কি বলেছিল যে মানুষের প্রথম ছেলে এবং পশুর প্রথম পুরুষ বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি মিশর দেশের সব দেবতাদেরও শাস্তি দেবো। হালেলুয়া। তাহলে কি জন্য? তাহলে আজকে ওরা অত দেবদেবী পূজা করতো, কিন্তু প্রথম সন্তানগুলোকে কেউ বাঁচাতে পারলো না। তাহলে কি হচ্ছে? সেই দেবতাদের উপরে শাস্তি আসছে, তাদের দেবতা তাহলে কোথায় গেল? তাদেরকে বাঁচাতে পারলো না। সেই জন্য বলছে আমি এটা করবো। আর যারা ওখানকার বন্দি দশায় ছিল, তারা ওই এলাকা থেকে আরেকটা দূরের এলাকাতে রাখা হতো, তাদেরকে কাজের জন্য এই মিশরের একটা জায়গার মধ্যে রাখা হতো। আর সেখানে ছেলে মেয়েগুলো তাহলে তাদেরও তো প্রথম সন্তান হবে, তাহলে তাদেরগুলো কি হবে? তারা কিভাবে রক্ষা পাবে? এখানে বলছে কিন্তু তোমাদের ঘরে যে রক্ত লাগানো থাকবে সেটাই হবে তোমাদের নিশানা। হালেলুয়া। তাহলে মৃত্যুর দূত আসবে সেই রাতেতে, আর বলছে তোমরা তখন করার নিয়ম অনুযায়ী বলছে কচি ছাগলের রক্ত নিয়ে প্রত্যেকের চৌকাঠের মধ্যে চিহ্ন করে দাও। যখন মৃত্যুদূত ওই রাস্তা দিয়ে যাবে, দেখবে যে সদাপ্রভুর রক্তের চিহ্ন আছে, আর এই চিহ্ন দেখে এই ঘরের ছেলেদের কোনো কিছু করবে না। যখন সেই সোজাসুজি এই রাজার এলাকার মধ্যে চলে যাবে। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে আজ আমরা সেই নিয়মটাকে কি করেছি, পুরাতন নিয়ম থাকে, এখন নতুন নিয়মে এই প্রার্থনার জল আর এই প্রার্থনার তেল, এটা সেই রক্ত যদি আমাদের ঘরের চৌকাঠের মধ্যে লাগিয়ে রাখি, কোনো শয়তানের ক্ষমতা নেই ওটা বেরিয়ে পড়া। সমস্ত শয়তানের শক্তি সেখানেই ধ্বংস হবে। আর বলছি তোমার বিশ্বাস যেমন তেমন ফল পাবে। আর আমি যখন বিশ্বাস করেছি এই তেল আর যিশুর পবিত্র রক্ত, আর তখনই আমাদের জীবনে হবে। যেটা হচ্ছে, তাই না? আজকে তেল দেওয়া শুধুমাত্র ফলের মধ্যে প্রার্থনা করে কত লোক অলৌকিক ঘটনা করছে, তাই না? আর পুরুলিয়া, বাঁকুড়া, কোথায় ঝাড়খণ্ড পর্যন্ত, তাহলে তারাই সামান্য বিশ্বাস করেছে, তাদের জীবনে সমস্ত বন্ধন হয়েছে। আজকে ঝাড়খণ্ডে যে অলৌকিক কাজটা হয়েছে, যে মেয়েটা বন্ধুত্ব ধরা পড়েছিল, সেই মেয়েটার অনেক বয়স হয়ে গেছে না, তার বিবাহ হয়নি। ওখানে যাওয়ার পর থেকে তার বিবাহ শুরু, মানে যোগাযোগ শুরু হয়ে যায়, বন্ধন কেটে গেছে। বুঝেছো? তাহলে শয়তানের আত্মা কত রকম বন্ধনে রাখতে পারে। আজকে আমরা যদি বিশ্বাস করি পবিত্র রক্ত, পবিত্র জল আমাদের বাড়ির চতুষ্কোণকে, বাড়ির মধ্যে যদি বিশ্বাস করে ব্যবহার করি, যে প্রার্থনা করুক আর যে যাই করুক, সমস্ত শয়তানের শক্তি শয়তানের দিকেই ফিরে যাবে। কিন্তু এই বাড়ির ওপরে বলছে তোমার প্রভুর নিকটে সদাপ্রভুর আশীর্বাদ থাকবে, কিন্তু সন্তান কিছু দিতে পারবে। সেই জন্য সেই রাজ্যের সবাই প্রথম সন্তান মারা গেছিল, সেই রাজারও প্রথম সন্তান মারা গেছিল, কিন্তু তাদের ইসরায়েলদের আর কিছু ক্ষতি হয়নি, কারণ তাদের প্রত্যেকে এই পবিত্র রক্ত তাদের ঘরেতে ছিল। তাহলে আজকে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বলছে আমরা যদি একটা বাক্য দেখি, বলছে প্রথম করিন্থীয় 6:2 আর 3 পদে লেখা আছে, দেখো কত ক্ষমতা দিয়েছে আমাদেরকে। প্রথম করিন্থীয় 6:2 আর 3। তোমরা কি জানো না যে ঈশ্বরের লোকরাই জগতে বিচার করবে? যে ঈশ্বরের লোক জগতে বিচার করবে। যখন তোমরা জগতে বিচার করবে, তখন তোমরা কি সামান্য বিষয়ে বিচার করতে পারো না? তোমরা কি জানো না আমরা সর্বদূতদের বিচার করব? তাই যদি হয় তবে এই জগতের বিষয়ে তোমরা সামান্য কথা। তাহলে কি বলছি, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের লোক? তাহলে আজকে আমরা ঈশ্বরের লোক। তাহলে আজকে আমাদের কতটা বোঝা দরকার আছে যে ঈশ্বরের লোক বলছে স্বর্গদূতের পর্যন্ত আমরা বিচার করবো গিয়ে। তাহলে স্বর্গদূতকে যে পাহাড় দেয়নি, সেই পাহাড় আমাদেরকে দিচ্ছে। বলছে আমরা যদি সেই মতো চলি, সেই মতো ঈশ্বরকে অনুভব করে ধরে রাখতে পারি, আর সেই ক্ষমতা দেওয়া হবে যে স্বর্গদূতেরও আমরা বিচার করবো। আর সামান্য ব্যাপারে আমরা বিচার করতে পারবো না। আজ আমাদের মন্ডলী যাই পারো, কেউ কিছু ভুল করুক, আমরা নিজেরা বসে তো আলোচনা করে ঠিক করে নিতে পারি, তাই না? আমরা যদি পেছনে রটতা করি, তাহলে কি সমস্যা সমাধান হবে? তাই না? কিন্তু এগুলো আমাদের ভুল থেকে বেরিয়ে আসতে হবে।
আজকে যদি হয়তো আমার প্রতি কারো রাগ থাকে, কিন্তু সামনাসামনি কথা বলে আলোচনা করে নিলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকে কেউ কারোর প্রতি যদি রাগ হয় বা কারোর কথা যদি অসন্তুষ্ট হয়, সেটা কি হয়, কথা বলে নিয়ে যে আমি এটা বুঝতে পারবো না, তুমি আমাকে কেন বকাবকি করলে, বা আমার এটা তুমি এরকম করলে কেন। তখন কি হবে, সেও যখন ঈশ্বর বিশ্বাসী, সেও তখন অনুশোচনা হয়ে যায়, তখন হয়তো আমি বলে ফেলেছিলাম, সত্যি আমার ভুলে গেছে, সে তখন দেখবে সারেন্ডার হয়ে যায়। তাহলে এটা আলোচনা, তাহলে এই আলোচনা যদি আমরা করে নিজেদেরকে সঠিক পথে এগোতে পারি, আর তাহলে স্বর্গের দূতেরও কিন্তু বিচার করার ক্ষমতা পাবো। তাই ঈশ্বর বলছে বিভিন্নভাবে আমাদের সঙ্গে তিনি পরিচালনা করে, কারণ সেই যিশুর রক্ত দিয়ে আজকে সমস্ত শয়তানের মুখোশ তুলে দেওয়া যায়, তাই না? আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন পৃথিবীর মধ্যে অনেক কিছু আরাধনা হয়, কিন্তু দেখো বিভিন্ন সেন্টারে বিভিন্ন মন্ডলীতে যিশুর নামে তো মন্দ আত্মা ছড়ানো, অন্য কোনো নামে মন্দ আত্মা ছড়ানো হচ্ছে না। কিন্তু আর একটা হয় কিভাবে, শয়তান দিয়ে মন্দ আত্মা ছড়ানো হয়, শয়তানের কিন্তু এছাড়া যেমন গুণিনের মাধ্যম দিয়ে। কিন্তু আজ ঈশ্বরের আরাধনা করে যে পাওয়ার পাবে, সেই পাওয়ারের মধ্যে তুমি সবকিছুই করতে পারবে। তাহলে আজকে এই জন্যই বলছে যে প্রার্থনা অবশ্যই আমাদের জীবনে দরকার আছে। আমাদের যাই চিন্তা হোক, যাই খারাপ হোক, ঈশ্বর বলছে তোমরা এত কেন চিন্তা করছো, আমি যখন তোমাকে তৈরি করেছি, হ্যাঁ, তাহলে তোমার চিন্তা সবসময় আমার আছে। সেই চিন্তা করার ক্ষমতা, চিন্তাটা তাকে দিতে হবে। কেন বলছে তোমরা চিন্তা করো না, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে ফেলে। আর আমরা কি করি, আমরা নিজেরা চিন্তা করতে বসে যাই আর তাকে চিন্তা করতে দিই না। তাহলে তো আমরা দুশ্চিন্তায় বা ভয়ে বা আমাদের বিভিন্ন সমস্যা, ভয়টাই তো আমাদের জীবনের সমস্যা। যত আমরা ভয় করবো, আর সেই ভয়ের মধ্যেই শয়তান কাজ করবে। যত ভয় করবো তত শয়তান করবো। আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে যিশু বলেছে প্রতি মুহূর্তে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার সমস্ত প্রার্থনা আমি স্বর্গরাজ্যে পৌঁছে দেবো। আমার এই হাত দেখো কুশের ওপর থেকে স্বর্গের মধ্যে থেকে আছে, আর একটা হাত তোমার কাছে আছে, তাহলে তোমার হাত থেকে প্রার্থনা নেবো, আমি স্বর্গে পৌঁছে দেবো। তাহলে তুমি কেন ভয় করছো? তাহলে আজকে সর্বপ্রথম যা কিছু প্রার্থনা করবো যিশুর নামেতে করবো, আর যিশুর হাতে তুলে দিলে তিনি ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। সেই জন্য আমাদেরকে প্রার্থনা ইম্পর্টেন্ট, কারণ প্রার্থনা কি হয়, আমাদের নম্র করে, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়, প্রার্থনা ঈশ্বর শোনেন। সেই জন্য প্রার্থনা অবশ্যই করতে হবে। প্রার্থনা আর বাক্যর মধ্যে দিয়ে যদি আমরা যাই, তাহলে সমস্ত শয়তানের উপরে কিন্তু আমরা বিজয় লাভ করতে পারবো। সেই জন্য আজকের মোশে কি করলো, সেই ইসরায়েলদেরকে নিয়ে এসে সমুদ্রের মাঝখানে পৌঁছলো। সেদিন রাতে সেই সন্তানেরা মারা গেল, আর রাজাতে সবাই শোক করতে বসলো, আর সব কিছু ইসরায়েলের সেই 400-450 বছর ধরে যে বন্দিত্ব ছিল, তাদেরকে সবাইকে নিয়ে আসলো সেই মিশর নদীর, লাল নদীর সামনে নিয়ে আসলো। আনার পরে কি হলো, তারা আর বেরোতে পারছে না। এবার সামনে নদী পড়ে গেছে, তো সমুদ্র পড়ে গেছে, নদী পড়ে গেছে, কিভাবে যাবে মিশর নদীর লাল নদী? তখন কি হলো, সেই রাজা কি করলো, তার মন, সেই সন্তান মরে যাওয়ার পরও তার মন কিন্তু নরম হলো না, আবার এদেরকে তাড়া করলো। তাড়া করলে কি হবে, ঈশ্বর বলছে তোরা তো কিছুটা দূরে হয়তো বাকি আছে। আজকের এখানে হয়তো মিশর নদী, আর এখানে ইসরায়েলের সব লাইনে দাঁড়িয়ে আছে। এবারে যে এনেছিল ঈশ্বর ভক্ত লোক মোশিকে, অনেক লোক বলছে মোশি আমরা তো ওখানে বন্দি ছিলাম, দুবেলা খেতে পারতাম, এবারে তো আমরা সবাই জলে ডুবে মরবো, আর নাহলে সেই রাজার হাতে আমাদের জীবন যাবে। যখন মোশির বোন বলছে তুমি একে বিশ্বাস করে, ঈশ্বরের লোক যা বলছে তোমরা তাই করো, তখন ঈশ্বর কাছে মোশি প্রার্থনা করলো, আর সেই লাঠিটা নিয়ে জলের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে কি হলো, সেই মিশর নদী সঙ্গে সঙ্গে জল দুদিকে প্রাচীরের মতন দাঁড়িয়ে গেল, আর এই শুকনো জমি বেরিয়ে গেল। শুকনো জমি বেরিয়ে যেতে, শুকনো জমি পেরিয়ে সবাই চলে গেল, আর সেই রাজার দলগুলোকে সামনে অগ্নিকুণ্ড হয়ে ঈশ্বর আটকে দিল। যখন এরা পেরিয়ে গেল তখন ছেড়ে দিল, আর এদের যত লোক ছিল সেই মিশরের নদীতে নেমেছিল সুন্দর রাস্তার মধ্যে, ওরা যখনই পৌঁছে গেল আবার সেই লাঠিটা আঘাত করলো, এই জল তখন জিয়ালটা ভেঙে গেল, আর রাজার যত লোক ছিল সেনাগুলো সব পেরিয়ে গেল। তাহলে আজকের আপনার প্রতি যে যাই আঙুল তুলুক না কেন, বলছে সেই আঙুল তার দিকেও ফিরে যাবে, তার আঙুল তার কাছেই ফিরে যাবে। সে যত দুষ্ট পরিকল্পনা করুক না কেন, বলছে মন্দের চিন্তা মন্দের দিকেই হবে, আর আমাদের ঈশ্বরের চিন্তা ঈশ্বরের দিকেই হবে। কারণ আমাদের ঈশ্বর বলছে তুমি কেন চিন্তা করো, আকাশের পাখিগুলোকে দেখো তো চিন্তা করে, তারা জমায় না, চাষ করে না, গোলাঘাট জমায় না, রাখে না, তাদেরকে দুবেলা যদি আমি খেতে দিতে পারি, তোমাদেরকে কি খাবে কি করবে জানি না, আমার সব চিন্তা আমার আছে। তোমাদের আউকে যদি 1 ঘন্টা না বাড়াবার ক্ষমতা পারে, তাহলে তোমরা কেন এত চিন্তা করো? কারণ আজকের চিন্তা আজকেই যথেষ্ট,
কালকে কিভাবে আমরা কেউ জানি না, তাই না? কারণ আমরা ঘুম থেকে উঠতে পারবো তুমি জানো না, আমাদের ঈশ্বরের আত্মা যখন আমাদের হৃদয়ে দিয়েছে, ঈশ্বর যদি চাই কালকে ঘুম থেকে যাকে তার কাছে আমি ঠিক করি না। তাই সমস্ত শয়তান প্রভু যিশু পবিত্র রক্ত দিয়ে ধ্বংস করতে পারি। আজ এই বাড়ির সমস্ত চতুষ্কোণকে এই যিশুর রক্ত দিয়ে আমরা বন্ধন করতে পারি। সমস্ত শয়তানের শক্তি ক্যান্সেল হবে, সমস্ত বিপদ দূর হবে, আর ঈশ্বরের আশীর্বাদ তিনি দেবেন। কারণ নতুন নিয়মে মতি 22:37 কি বলছে? তাহলে কিচ্ছু করতে হবে না, শুধু বলছে সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসে। আর কি হবে? এই একই আদেশের মতন দ্বিতীয় আদেশটা কি? মানুষকে ভালোবাসা। কারণ মানুষের মধ্যেই তো ঈশ্বর থাকবে, তাই না? আজকে আমরা মানুষকে ভালোবাসি না, কিন্তু দেখো আজকে আমরা মানুষকে ভালোবাসি না, আমাদের অনেক মানুষ দেখো খেতে পাচ্ছে না, অনেক ভিখারি আছে, অনেক গরিব আছে, আমাদের গ্রামে আছে, বিভিন্ন জায়গায় আমাদের আশেপাশে আছে। দুবেলা খাবার জোটে না, আর কাপড় জোটে না, কেউ অসুস্থ, ওষুধ কিনতে পয়সা পায় না, ডাক্তার দেখাবার সময় মানে পরিস্থিতি হয়ে ওঠে না, এরকম অনেক মানুষ আছে। তাদেরকে আমরা 1 গ্লাস দুধ কিনে খাওয়াই না, কিন্তু 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস দুধ আমরা তাকে পাথরের গায়ে দিয়ে নষ্ট করি, তাই না? তাহলে আজকে আমরা অনেক কিছু অর্থ দেখবে মানুষকে তার মুখে অন্ন না তুলে দিয়ে আমরা গাছ তোলাতে সেগুলো দিয়ে নষ্ট করি। আরে গাছকে সৃষ্টি করেছে, গাছকে ঈশ্বর সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর বলছে মানুষকে সেবা করো, আর এটাই হচ্ছে বড় সেবা। আমরা বাড়ির শ্বশুর শাশুড়িকে আমরা দেখি না, খেতে দিই না, আমরা তীর্থ মন্দির করে অনেক টাকা পয়সা নষ্ট করে বিভিন্ন তীর্থধাম করে আসি, আমাদের দোষ, আমাদের গঙ্গা স্নান করে আমাদের পাপ ক্ষয় করার জন্য। সত্যি কি আমাদের পাপ ক্ষয় হবে? পাপ ক্ষয় হবে না। যদি ক্ষমা হয়, ঈশ্বরের দিকে ফিরে আসতে বলছে মন পরিবর্তন, তাই না? আজ আমরা ঝাই করি এগুলো লোক দেখানোর জন্য, আজ আমি ভালো পোশাক পরে অনেক বড় বড় বক্তৃতা দিলে আজ মানুষের চোখের সামনে অনেক বড় বলে মনে হবে, জ্ঞানী বলে মনে হবে, কিন্তু ঈশ্বর তো আমার মনের চিন্তায় জানে। আমাদের মন থেকে সমস্ত অহংকার, সমস্ত গর্ব সেগুলোকে দূর করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি রাজা হও আর উকিল হও আর যাই করে হোক না, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছু মূল্য নেই। ঈশ্বরের কাছে এটাই মূল্য হবে, তোমার মনটা যদি পরিষ্কার করতে পারো, ঈশ্বরের কাছে বহু মূল্য হবে। যদি মূল্য দেবার থাকে ঈশ্বরের কাছে, তাহলে মনটা, আমাদের মনের মধ্যে যে ময়লাটা আছে, ঈশ্বরের চরণটা এলে প্রভু যিশুর আরাধনা করলে অবশ্যই মন পরিবর্তন হয়। তাই আজ থেকে আমাদের প্রত্যেকের মনটাকে পরিবর্তন করা দরকার আছে। সেই মন যখনই পরিবর্তন করবে, মনের মধ্যে শান্তি পাবে, মনের মধ্যে সাহস পাবে, শক্তি পাবে, এবং অনন্ত জীবনটা পাবেই পাবে। ঈশ্বর তার আপন মাকে আশীর্বাদ করুন। আমেন।